আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আজকে মাওলার প্রেম, নবীর প্রেম তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা ছোট ছোট বাচ্চাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, যুদ্ধে নিয়ে যান, জিহাদে নিয়ে যান। আমার স্বামী না, বড় সন্তান নাই, আমি তো মেয়ে, আছে মাত্র দুইটা পুত্র সন্তান, ছোট, যুদ্ধে নিয়ে যান, জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু আফরারে, এত ছোট বাচ্চা, যুদ্ধের সময় হয় নাই, বয়স হয় নাই, তলোয়ার তুলতে পারবে না, আঘাত সহ্য করতে পারবে না। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানদের এখনো যুদ্ধের বয়স হয় না, জিহাদের বয়স হয় নাই, কিন্তু আমি এতটুকু বুঝি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আপনার উপর আঘাত করবে আমার সন্তান ঢাল হয়ে যাবে, যেন আপনার গায়ের মধ্যে না লাগে, আপনার শরীরের মধ্যে না লাগে। আপনার শরীরের মধ্যে আঘাত লাগলে সহ্য করতে পারবো না, ওই ব্যথা আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফরারে, এই দুই সন্তানের মধ্যে যে একটু বড় আমি তাকে নেব, কিন্তু যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া, যদি তুই আমার পাশে দাঁড়াও, আমাকে ছোট দেখাইবে, তুই তো কবুল হয়ে যাবি, জিহাদে যাবি, আমি যাইতে পারবো না। যখন পাশে পাশে দাঁড়াবো, তুমি একটু নিচু হইয়া দাঁড়াবা, আর আমি আঙ্গুল ভে দাঁড়াবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে সমান দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরামর্শ দেখেন আর মিসকি মিসকি হাসেন। আল্লাহ, তোমার বান্দাকে তুমি কিভাবে তৈয়ার করছো রে বাবু। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উভয় একই অবস্থা, উভয় দেখতে সমান দেখায়। নবী সব বুঝতে পারছেন, কিন্তু আগ্রহ থেকে আবারও বললেন, না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাইয়া রে, যদি তুই বারবার আমাকে পরাজিত করো আমি মাহরুম হয়ে যাব, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ভাইয়া, একটা কাজ কর, আমি একবার তোকে পরাজিত করব, তুই একবার আমাকে পরাজিত করবি। উভয় যখন সমান হয়ে যাব, আমার নবী দুইজনের পক্ষে ফয়সালা দিয়ে দেবে। তারাও মানুষ, আমরাও মানুষ। ও আমার মুসলমানের যুবকরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান মারা, আফরাও তো সন্তান জন্ম দিছে, তুমি আমিও সন্তান জন্ম দেই। আফরার সন্তানেরা যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আর তুমি আর তোমার আমার সন্তান গাঁজা খাওয়ার জন্য মারা যায়। আপনার সন্তান আমার নবীর প্রেমে মরার জন্য তৈয়ার, আর তোমার আমার সন্তান মদ খাওয়ার জন্য পাগল। আপনার সন্তান আমার নবীর প্রেমে ঘরে থাকতে পারে না, আর তোমার আমার সন্তান আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। আফসোস। মুআয রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেলেন। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে দুইটা বালক। আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার পাশে দুইজন বড় যোদ্ধা থাকতো তাহলে আমার জন্য কতই না সুবিধা হইতো, কতই না উপকার হইতো। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এর মধ্যে হঠাৎ বালকদের মধ্য থেকে আমাকে প্রশ্ন করে, চাচা, আপনি কি আবু জাহালকে চেনেন নাকি? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, তোমরা আবু জেহেল দিয়া কি করবা? বলে, চাচা যান, আবু জাহেল মক্কা আমার নবীকে বহুত কষ্ট দিয়েছে। আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিয়েছে। চাচা যান, আমার নবীকে বিনা অপরাধে 3 বছর শিয়াবে আবু তালেবের মতো রুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবী খাইতে পারে নাই, পান করতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে ভাগাইয়া দিছে।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বহুত কষ্ট দিয়ে চাচা যান আবু জাহাল কোথায় একটু আমাকে দেখায়া দেন। আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান আমরা কথোপকথন করতেছিলাম, হঠাৎ দেখি আবু জাহাল, অমনি আমি বর্ষদারকে বললাম ওই যে দেখো উঁচা ঘোড়ায় লম্বা মাথা, ওই পাগড়ি পরা ওইটাই আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান আমি দেখাবার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান গিয়ে আবু জাহালের উপর আক্রমণ করছে। একজনে ঘোড়ার পার উপর আঘাত করছে, একজন আবু জাহালের উপর আঘাত করছে। আবু জাহাল তাদের উপর আঘাত করছে। আমি দেখলাম আবু জাহালের আঘাতে একটা সন্তানের হাতের থেকে হাতের ডানা ছুটিয়ে গেছে, চামড়ার সাথে হাতটা ঝলতেছিল, যুদ্ধ করতে পারে নাই। আমি দেখলাম সন্তানটা ছেলেটা পাওটাকে হাতটাকে পায়ে নিচে একটা ঝাটকা টান মারিয়া হাতটাকে ছিঁড়িয়া ফেলাইছে। ও মুসলমানের সন্তানেরা, গাঁজা খাও, ইয়াবা খাও, মদ খাও, সারাদিন গুনার মধ্যে খেলা নিয়ে ব্যস্ত, সারাদিন আড্ডা, সারাদিন আড্ডা, কিন্তু আমার মাওলার ইবাদত করো না, মাওলার দিকে চলো না, আমার নবীকে মোহাব্বত করো না।